বা আদম সন্তানকে আমি অনেক বিষয়ের উপরে মর্যাদা দিয়েছি। দেখেন, অনেক বিষয়ের উপরে মর্যাদা দেওয়া আর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বলার মধ্যে পার্থক্য আছে না? নাই, আছে। আবার অনেকে যুক্তি দিয়েছে যে দেখেন, ফেরেশতা মালাইকা আদমকে সিজদা করেছে, এখন কে সিজদা করছে? ফেরেশতা। তো ফেরেশতা যদি সম্মানিত হবে তা আদমকে সিজদা কেন করছে? তার মানে যাকে সিজদা করা হচ্ছে সে অনেক বেশি শ্রেষ্ঠত্বর দাবি রাখে। বাহ্যিক দিক থেকে মনে হচ্ছে না? তো সালাফদের এই দলিলকে খণ্ডন করেছে সালাফরাই, বলছে না, একজন আমরা কাবা তথা কিবলার দিকে মুখ করে সবাই সালাত আদায় করি না? এখন বলেন তো, কাবার মর্যাদা বেশি না একজন মুমিনের মর্যাদা বেশি? একজন মুমিনের মর্যাদা বেশি। তো যাকে উদ্দেশ্য করে সিজদা দেওয়া হয়, যার দিকে নির্দিষ্ট করে সিজদা দেওয়া হয়, মানে যে দিচ্ছে, এখানে মানুষের গুরুত্ব বেশি না কাবার গুরুত্ব বেশি? হাদিস থেকে হাদিস স্পষ্ট প্রমাণিত যে মানুষ কাবার চাইতেও মূল্যবান যদি সে মানুষটা মুমিন হয়। আলহামদুলিল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তারা এই আলোচনাকে সমাধান দিয়েছে চমৎকার হবে। আসলে মানুষ তারাই আশরাফুল মাখলুকাত। তবে মানুষের মধ্যে যারা মুমিন, কি বললাম বলেন তো, যারা মুমিন তারা ফেরেশতাদের চাইতেও মাকাম অনেক বেশি হয়ে যায়। মানে ফেরেশতা বলতে মূল ফেরেশতা নয়, মূল যে ফেরেশতা আমরা চারজন জানি, ফেরেশতা জিবরিল, মিকাইল, ইসরাফিল আছেন নাই? এদের চারজন উলুল আজম মালাইকা, মানে সবচেয়ে বড় ফেরেশতা। এদের মর্যাদা, নবীদের মর্যাদা, উলুল আমর যে চারজন বড় বড় নবী ছিলেন আছে না, চারজনের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে, যেটা কোরআন মাজিদে স্পষ্ট মজুদ আছে, আর অজস্র নবীদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে। আগে এই বেসটা বুঝেন, চারজন গুরুত্বপূর্ণ ফেরেশতা, এই ফেরেশতাদের চাইতে মর্যাদা বেশি কার? নবীদের। আর সাধারণ আম ফেরেশতা, আল্লাহ কোটি কোটি ফেরেশতা আছে না? কোটি কোটি ফেরেশতা আছে। একজন সাধারণ মুমিনের মর্যাদা এই ফেরেশতাদের চাইতেও অনেক বেশি। তার মানে এক কথা ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলছেন, যারা মুমিন তারা আশরাফুল মাখলুকাত, সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি মুমিন হিসেবে কবুল করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, মানে প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক কোরআনুল কারীম এবং হাদিস মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের কাছে পেশ করেছে। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি ছোট্ট নির্দিষ্ট বিষয়ের উপরে কথোপকথন করব আপনাদের সঙ্গে। জুমার খুতবা আর স্টেজের আলোচনা দুটোর মধ্যে পার্থক্য আছে না? আর ইসলামী হালাকা এটাকে বলতে পারেন একটা কর্মী সম্মেলনের মতো, যে এখানে এসেছেন আপনারা ইসলাম সম্পর্কে আমরা কিছু জানবো এবং আমরা যে জিনিসটাকে জানলাম একজন মানুষের কাছে পৌঁছে দেব। তার মানে বোঝা গেল যে ইসলামটাকে জানা এটা অতীব গুরুত্বপূর্ণ। এখন ইসলাম বলতে এক এক মানুষ এক এক রকমের বুঝে, আর এক এক মানুষ এক একটা জিনিসকে তারা ইসলাম মনে করছে। তবে বিশুদ্ধ ইসলাম যেটা আমরা দাবি করি যে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ এবং ফাহামুস সালাফ, সালাফদের ফাহাম, সালাফরা কিভাবে বুঝেছে, যদি হচ্ছে মানহাজুস সালাফ, এ বিষয়ে পুরো একাধিক আলোচনা আহলে হাদিসদের তরফ থেকে আপনি শুনেছেন। আমি যে বিষয়ে আলোচনা করবো ফাহামুস সালাফ, কি বললাম বলেন তো? ফাহামুস সালাফ, এটা আপনার কাছে শব্দটা নতুন মনে হতে পারে। ফাহাম মানে বুঝ, কি বললাম? ফাহাম মানে বুঝ, সালাফ মানে পূর্ববর্তীদের যে বুঝ। আজকে 1400 বছর পরে আমি আপনি যদি কোরআন মাজিদ বুঝতে যাই নিজের মতো করে, যদি সালাফদের বুঝ যদি আমরা গ্রহণ না করি, তাহলে কোরআন মাজিদের শুরুতেই একদম প্রথম সূরাতেই আপনি মুখ থুবড়ে পড়বেন। চলেন আমি দেখাই সালাফদের বুঝ কেন গুরুত্বপূর্ণ। কেন আজকে কোরআন মাজিদ খুলে একটা বাংলা কোরআন খুললাম, অথবা আপনি আরবি ভাষার উপরে পিএইচডি ডিগ্রি করেছেন, ভাষাবিদ হয়েও কোরআন মাজিদকে যদি আপনি নিজ বুঝতে চান, আপনি পথভ্রষ্ট 100% হবেন। আমরা তো বাঙালি, বাংলা কোরআন মাজিদ পড়ে যদি মনে করেন যে আমি কোরআনকে মুকাম্মাল পরিপূর্ণ বুঝতে পারবো এবং আমি পড়েই আমল করতে চলে যাব, পূর্ববর্তী সালাফরা, আগেকার ওলামারা, শায়েখ মাশায়েখ, তারা কিভাবে কোরআনটিকে বুঝেছে, কিভাবে তাফসীর করেছে, আমার দরকার নেই, আমি আমার বুঝের উপরে চলবো, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। এটা তো বাঙালি ক্ষেত্রে বললাম, শুধু বাঙালি নয়, একজন আরবিয়ান যে জন্মসূত্রে অ্যারাবিক ভাষা তার মাতৃভাষা, তারপরে ভাষা সাহিত্যের উপরে যদি পিএইচডি ডিগ্রি করে,
সেও যদি কোরআন মাজিদকে নিজের আরবি ভাষা দিয়ে বুঝতে চায়, শুধু আরবি ভাষা দিয়ে, আর যদি কোনো ফাহাম, কোনো বুঝ যদি না নেয়, তাহলে সে পথভ্রষ্ট হবে। চলেন কয়েকটা মিসাল দিয়ে আপনাকে শুরু করি, তারপরে আমি আস্তে আস্তে ফাহামুস সালাফ কি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা যখন প্রত্যেক কোরআনের আয়াত পড়ি, 114টা সূরা আছে না, 113টা সূরাতে কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? সূরা তওবাতে নেই, সূরা তওবা চ্যাপ্টার 9 নম্বর সূরাতে নেই। তবে সূরা নামালের 30 নম্বর আয়াতে সুলাইমানের খাতে আল্লাহকে ব্যবহার করে 114 বারই পূর্ণ করে দিয়েছে। এখন যদি কোরআন মাজিদ আরবি ভাষায় আপনি এখন বাংলা অনুবাদ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম এই যে শুরু করছেন, লিখছেন, এখন বলেন তো কোরআন মাজিদ কার কালাম? জোরে বলেন। আল্লাহর কালাম। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এখন কোরআন মাজিদ যদি কালামুল্লাহ হয়, আল্লাহর কালাম হয়, আল্লাহর কথাই হয়, আর আল্লাহ এই কিতাবকে তিনি অবতীর্ণ করেছেন। সূরা বাকারা 183 নম্বর আয়াতে স্পষ্ট মজুদ আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমজান মাস যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীমকে, কোরআনুল মাজিদকে আমি অবতীর্ণ করেছি। এখন একজন ব্যক্তি যিনি শুধু আরবি ভাষায় জানে, ইসলামী ইতিহাস, হাদিস, ফিকহ শাস্ত্র কিছু বুঝে না, তাহলে কোরআনে আয়াত থেকে সে কি বুঝবে যে আল্লাহ কোরআন মাজিদকে আসমান থেকে টপ করে রমজান মাসে নামিয়ে দিয়েছে? আসলে কি কোরআন মাজিদ গ্রন্থ আকারে দুনিয়াতে এসেছে? তাহলে এই অনুবাদ কিভাবে করবেন? আল্লাহ তো বলছেন আল কিতাব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন মাজিদকে আমি কি করেছি? রমজান মাসে অবতীর্ণ করেছি এবং কিতাব আকারে অবতীর্ণ করেছি। একাধিক আয়াতে আছে। সূরা বাকারা খোলেন, প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাব। আচ্ছা, যারা আরবি গ্রামার মোটামুটি বুঝেন, জালিকা এটা দিয়ে কি বুঝায়? জালিকা মানে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। সূরা ফাতিহা প্রথমেই, বাকারা প্রথম আয়াত আপনি ব্যাখ্যা করতে পারবেন না আরবি গ্রামার দিয়ে। যদি আরবি গ্রামার দিয়ে যদি আপনি অনুবাদ করতে চান, তাহলে আরবি গ্রামারের ব্যতিক্রমধর্মী গ্রামার ব্যবহার করতে হবে, যেটা ট্র্যাডিশন প্রচলিত, বহুল প্রচলিত, এই গ্রামারে আপনি টিকতে পারবেন না। কেন? জালিকাল কিতাব এর অনুবাদ যদি অ্যাকুরেট করেন, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন ওই কিতাব বলতে মানে কোরআন মাজিদের আগে যে কিতাবগুলো এসেছে তার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা যদি আরবি গ্রামার দিয়ে যদি প্রচলিত গ্রামার যদি ব্যবহার করেন, ওই কিতাব, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জাউল্লাহ জামাখশারি তাফসিরে কাশফের লেখক জাউল্লাহ জামাখশারি মানে কি জানেন? তার ভাষা, তার সাহিত্য আরবি ভাষায় এত উঁচু মানের যে তাকে বলা হয় কোরআন মাজিদের যে ভাষা, এটাকে হজম করতে পেরেছে 1 নাম্বার পৃথিবীতে কোনো যদি মুফাসসির হয়ে থাকে সে জাউল্লাহ জামাখশারি, তাকে বলা হচ্ছে আল্লাহর পরিবার। চিন্তা করতে পারছেন কত বড় লকাব, এত বড় ভাষা সাহিত্যবিদ, আরবি ভাষার উপরে তার ঝংকার, তার সাহিত্য। আরবিয়ানরা তারাও হতাশ হয়েছে যে লোকটা এত পাণ্ডিত্য, মানে এমন এমন আরবি ভাষার সাহিত্য তিনি ব্যবহার করেছেন। উনি তার তাফসিরে জাউল্লাহ জামাখশারি তিনি ব্যবহার করছেন তাফসিরে কাশফে, সূরা বাকারা আয়াতে তাফসীর করে দেখবেন ওই যে জালিকাল কিতাব এর দ্বারা উদ্দেশ্য যে কোরআনের পূর্বে যে তওরাত, জাবুর, ইনজিল এসেছিল এর মধ্যে কোনো সন্দেহ নেই। চিন্তা করতে পারছেন? এখন তার বুঝ যদি আমি নিয়ে নিই, সালাফদের ফাহাম যদি না নিই, সালাফদের বুঝ যদি না নিই, তাহলে আমাদেরকে কি বলতে হবে? কোরআন মাজিদের জন্য বলা হয়নি, কার জন্য বলা হয়েছে? হ্যাঁ, তাওরাত, জাবুর, ইনজিল। এমনকি তিনি কিছু দলিল পেশ করেছেন এবং অনেক আরবি গ্রামার তিনি এখানে খাটিয়েছেন, খাটিয়ে তিনি প্রমাণ করতে চাচ্ছেন এর দ্বারা তাওরাত, জাবুর, ইনজিল এর মধ্যে কোনো সন্দেহ নেই। অথচ ইবনে কাসির খুলে দেখেন, আপনি তাফসীরে তাবারি খুলে দেখেন, সহিহ সনদে মজুদ আছে আব্দুল ইবনে আব্বাস, জাবের বিন আব্দুল্লাহ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিখ্যাত সাইদ বিন মুসাইব, বিখ্যাত তাবি, তাদের মত নকল করা হয়েছে এই জালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য হাযাল কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা বুঝলাম, যদি আমি আমার ব্যাকরণের জ্ঞান যদি সালফে সালিহিন তাদের ফাহাম, তাদের বুঝ না নিই, তাহলে কোরআন মাজিদকে আমরা যেই তথাকথিত বা সর্বাধিক দিয়ে আমরা ব্যাখ্যা করি প্রথম আয়াত, আপনি পথভ্রষ্ট হবেন কি হবেন না? হবেন না? হবেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বাংলা মানে কি? বাংলা মানে বলেন? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, তাই না? আচ্ছা, কোরআন যদি কালামুল্লাহ হয়,
কোরআন যদি কালামুল্লাহ হয়, আল্লাহর কালাম হয়, তা আল্লাহ বলছে আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এমন প্রশ্ন চলে আসবে না যে কোরআন তো আল্লাহরই কালাম, আল্লাহ আবার কোন আল্লাহ নামে শুরু করলো? আসবে কি আসবে না? কথা বলেন, আসবে তো। তার মানে আপনাকে আমি এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি এতটাই যে কোরআন মাজিদ যদি শুধু আরবি ভাষার পাণ্ডিত্য নিয়ে আপনি বুঝতে চান, তবু আপনি কোরআন মাজিদকে প্রপার বুঝতে পারবেন না। তাহলে কিভাবে বুঝতে হবে? আমাদের একটাই রাস্তা, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন, সূরা হিজর আয়াত নম্বর 9। আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি এবং এই কোরআন মাজিদ, এই জিকিরকে আমি হেফাজত করব। কে হেফাজত করবে বলেন তো? আল্লাহ। আল্লাহ কিভাবে হেফাজত করবে? আল্লাহ কিভাবে হেফাজত করছে 1400 বছর ধরে? এই দুটো অর্থ যদি বুঝে নেন, ফাহামুস সালাফ বুঝতে আপনার জন্য সুবিধা হয়ে যাবে। যে আল্লাহ বলছে আমি এই কোরআন মাজিদ, এই জিকির আমি অবতীর্ণ করেছি। কি অবতীর্ণ করেছে? আল্লাহ। আর হেফাজত করবে কে? তা আল্লাহ হেফাজতের পদ্ধতি কি নিয়েছে? আল্লাহ তো দাবি করলেন যে আমি হেফাজত করব। এখন কোরআন মাজিদ 1400 বছর পর্যন্ত আজকের দিনও হেফাজত হয়েছে কি হয় নাই? তা আল্লাহ কিভাবে হেফাজত করেছে? কিভাবে? কোরআন মাজিদ বই আকারে না আল্লাহ অবতীর্ণ করেছেন, আর কোরআন মাজিদ না বই আকারে এটাকে হেফাজত করা হয়েছে। কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই উম্মতের আলেম ওলামা শায়েখ মাশায়েখ হাফেজে কলব তথা সালাফদের এই ব্রেনকে আল্লাহ কি করেছে? এই ব্রেনের মাধ্যমেই, হিফজের মাধ্যমেই আল্লাহ এই কোরআন মাজিদের আক্ষরিক শব্দ, লেটার, জাবার, জের, পেশ সবগুলোকে আল্লাহ হেফাজত করেছে। খুব সহজে এখন বোঝা যাচ্ছে কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রত্যেকটা অক্ষর, জাবার, জের, পেশ একজন আলেমের মাধ্যমে, মানুষের মাধ্যমে, হাফেজের মাধ্যমে হেফাজত করে, তো কোরআনের যে বুঝ আল্লাহ কার মাধ্যমে এটা হেফাজত করবে? কার মাধ্যমে? সালাফদের মাধ্যমে। এটা সহজ বোঝা যাচ্ছে না? আল্লাহ যদি অক্ষরের হেফাজতকারী যদি মানুষের কলব করে দেয়, মানুষের হিফজ শক্তিকে করে দেয়, তো কোরআনের যে অর্থ, কোরআনের ভাবার্থ, কোরআনের সে কি বুঝাচ্ছে, এটা হেফাজত কার মাধ্যমে করবে? সালাফদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু জি মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে যে সালাফদের ফাহাম, বুঝ, এই বুঝ যতক্ষণ পর্যন্ত আপনি না নিচ্ছেন, ইসলাম থেকে আপনি পথভ্রষ্ট হবেন। চলেন এখন আমরা বিস্তীর্ণ আলোচনা করব কয়েকটা মাসালা নিয়ে। আলোচনা একটু কঠিন হবে, কেন আপনার ফজিলতের অনেক আলোচনা শুনেছেন যে 2 রাকাত নামাজ মসজিদে এসে যদি 2 রাকাত সালাত আদায় করেন, তাহাতুল মসজিদে সালাত আদায় করেন, বেলালের পায়ে জান্নাতের আওয়াজ শুনতে পেয়েছেন। এই হাদিস অনেকে জানেন, জানেন না? কেউ যদি মসজিদ বানিয়ে দেয় বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর আছে, এই হাদিস জানেন না? কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে বলে, তাহলে সমুদ্রের সমপরিমাণ পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। এই হাদিস জানা আছে না? আছে। তো ফজিলত এবং ইসলামে কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, আহলুল হাদিস সমাজ আলহামদুলিল্লাহ অন্যান্য সোসাইটির সমাজের চাইতে আহলে হাদিসের ছেলে মেয়ে সকলে তারা একটা হলেও এই কোরআন সুন্নাহ বেশি জানে, জানে না? জানে। তাই এই জানার চাইতে আপনার বুঝটাকে ঠিক করেন, নচেত আজকে ঠিক আছেন, 5 বছর পর কেউ এসে আপনাকে দাওয়াত দিবে, আপনি পথভ্রষ্ট গোমরাহ হয়ে বসে থাকবেন। এরকম আশঙ্কা আছে না নাই? এরকম আশঙ্কা আছে। চলেন এখন আহলুল হাদিসরা কিভাবে এই ফাহাম বুঝে, সালাফদের ফাহাম কিভাবে বুঝে, একটা মাসালার উদাহরণ দিই, আপনার চেয়ে স্পষ্ট হয়ে যাবে। ধরেন আমাদের প্রসিদ্ধ 4টে মাযহাব আছে, আছে না? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মাযহাব। এখন অনেকে ভাবতেন এটা আবার কারা? 4 জন নাম বললাম, এটা হচ্ছে 4 জন মানুষের নাম। অনেকে জানে না হানাফি কি জিনিস, খেতে হয় না গায়ে মাখতে হয়। ইমাম আবু হানিফা, যার নাম ছিলেন নোমান বিন সাবিত আল কুফি আল জুতি, তিনি বাগদাদের কুফাতে তিনি জন্মগ্রহণ করেছেন, কুফাতে তিনি মৃত্যুবরণ করেছেন। জন্ম 80 হিজরি, মৃত্যুবরণ করেছে 150 হিজরি। তিনি অনেক বড় তৎকালীন সময়ে দিকপাল পণ্ডিত আলেম ছিলেন। তার সমকক্ষ আলেম, তার সমসাময়িক সময়ে অদ্বিতীয় তিনি। কথা বুঝতে পারছেন? এত উঁচু মানের একজন আলেম ছিলেন। আর 80 হিজরি মানে সেই সময় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি যতগুলো হাদিসের গ্রন্থ দেখছেন, এই হাদিসের গ্রন্থগুলো বই আকারে মার্কেটে পাওয়া যেত না, এমনকি এইসব আলেমগুলো জন্মগ্রহণ করেনি। তার মানে সেই সময়কার মানুষ।
আল্লাহ নবী মৃত্যুবরণ করছে 11 হিজরি। কত হিজরি? 11 হিজরি। আর আল্লাহ নবীর সাহাবীদের প্রজন্ম ছিল প্রায় ধরে নেন 100 হিজরি পর্যন্ত। কত হিজরি? এই সময়টাকে বুঝেন, বুঝলেই আপনি এরপরে যে আলোচনা করব কঠিন হলেও আপনার সহজ মনে হবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন বিখ্যাত আলেম, অনেক তিনি পড়াশোনা করেছেন, কোরআন হাদিস তিনি জেনেছেন। মানুষ তাকে যখন প্রশ্ন করতো তিনি কোরআন হাদিস নিজের বুঝ দিয়ে কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে মাথাতে যা আছে যতটুকু তার জ্ঞান আছে ওই জ্ঞানগুলোকে খাটিয়ে একটা প্রশ্নের উত্তর করে দিতেন। এই যে উত্তরটা দিলেন, এই উত্তরগুলো তার সাহাবীরা মানে ইমাম আবু হানিফার ছাত্ররা, শাগরেদরা, ডিসাইপল তারা কি করতেন? ওটাকে তারা লিখে ফেলতেন। কি করতেন? যেন আজকে আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক, তিনি আজকে আপনাদের এখানে আলোচনা করেছেন না? আলহামদুলিল্লাহ, আমাদের আহলুল হাদিস সমাজে তিনি অনেক বড় বিদ্বান, তাকে আমরা সকলে সম্মান করি, ভালোবাসি। এবং তিনি যদি কোনো ফতোয়া একটা দিয়ে দেয়, এটা আমাদের কাছে অনেক বড় মাপের একটা ফতোয়া নয়। হ্যাঁ, এখন আপনাকে যদি প্রশ্ন করে এই 7 ভাগ কোরবানি হবে কি হবে না, আপনি তখন বলছেন যে আব্দুল্লাহ সালাফি সাহেব তো বললেন এটা জায়েজ, কোনো সমস্যা নেই, তবে না দেওয়াটাই ভালো। তার মানে কি? আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহর একটা ফতোয়া আমরা শুনেছি এবং আমরা সেই ফতোয়াটাকে, তিনি একজন অনেক বড় পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তিনি কোরআন সুন্নাহ যতটুকু জানেন সে বুঝ দিয়ে একটা ফতোয়া দিয়েছে, আর আমরা সকলেই সেই ফতোয়াটাকে গ্রহণ করলাম। ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তৎকালীন যুগে তিনি এই কাজটাই করেছেন। তিনি কোরআন সুন্নাহ ঘেটেছেন, প্রশ্ন করেছেন, তিনি অ্যান্সার করেছেন। তার অনুসারী যারা আছে, তার ভক্ত যারা আছে, তার ওটাকেই মনে করছে কোরআন সুন্নাহর এই কথাটাই কথা এত ক্লিয়ার হলো। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এইভাবে প্রায় 40-এর কাছাকাছি ছাত্র ছিল। তার ইমাম আবু হানিফা প্রত্যেক ফতোয়াকে তারা নোট করতেন এবং এই ফতোয়াগুলোকেই তারা সমাজে প্রচার করতেন। এটা হচ্ছে ইমাম আবু হানিফা। আর ইমাম, এই যে মাযহাব শব্দ আসছে না, মাযহাব মানে মত, মাযহাব মানে কি? মানে হানাফি মাযহাব, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, তার অ্যান্সার, তার প্রশ্নের জবাব, তার ইজতিহাদ মানুষের যে প্রচার হয়ে গেল, যারা মানত তারা সেই সময়তে নিজেদেরকে মাযহাবী দাবি করেনি। কিছুদিন পর 93 হিজরিতে আরেকজন বিখ্যাত দিকপাল পণ্ডিত, যিনি নবী আলাইহিস সালামের মদিনাতেই জন্মগ্রহণ করেন, তার নাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। উনি কোথায়? কুফাতে। মক্কা মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে ওখানে একজন ইমাম জন্মেছে। তিনি ওখানে দেখভাল করছেন, ওখানে তিনি কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে মানুষকে সমাধান দেওয়ার চেষ্টা করছেন। আর এদিকে মদিনাতে আরেকজন ইমাম জন্মগ্রহণ করছেন, তার নাম কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 93 হিজরিতে। অনেকে ভাবতে পারেন যে 4 ইমাম মনে হয় এক টেবিলে বসে তারা যে কোনো মাসালার সমাধান দিয়েছে। জি না, অধিকাংশ ইমামের সঙ্গে ইমামের সাক্ষাতে প্রমাণিত নয়। উনি আছেন কোথায়? কুফাতে। আর তিনি জন্মগ্রহণ করছেন মদিনাতে। তিনি মদিনাতে জন্মগ্রহণ করেছেন, মদিনাতে পড়াশোনা করেছেন। তিনি একটা পর্যায়ে যখন পড়াশোনা শেষ করেন, সেই সময় তিনি এত বড় পণ্ডিত, এত বড় আলেম, মদিনাতে তার মতো আর কোনো আলেমই নাই। মানুষ তার কাছে এসে প্রশ্ন করতো যে প্রশ্নের উত্তর কি হবে, এটার উত্তর কি হবে। উনি তখন একটা উত্তর দিতে শুরু করলেন। তখন তার উত্তরকে যারা মানতে শুরু করলো, এটাকে বলে মালিকি মাযহাব। যারা পরবর্তী সময় তাদের মৃত্যুর প্রায় 200 বছর পর এই মাযহাবগুলো তৈরি হয়েছে। এতটুকু তো বুঝতে পারলেন? এইভাবে শাফি, এইভাবে হাম্বলি, আরো অনেক মাযহাব ছিল। ইমাম ইসহাক বিন রাহিয়ার মাযহাব ছিল, সুফিয়ান সাউরির মাযহাব ছিল, হাসান বসরির মাযহাব ছিল, মুহাম্মদ বিন সিরিনের মাযহাব ছিল, এইভাবে অনেক আছে, জাহেরি মাযহাব ছিল, অজস্র কয়েকশো আলেমের ফতোয়া সেই সময়কার মানুষ মেনে চলতো। এত তো বুঝতে পারলেন? এবার সব জড়িয়ে যাচ্ছে না, জড়াচ্ছে না তো? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের স্মৃতিশক্তি আরো বাড়িয়ে দিক, সকলে বলি আমিন। তো এটা হচ্ছে আপনাকে বললাম প্রায় 200 হিজরির ইতিহাস, ইলমি ইতিহাস। 200 হিজরি এইভাবে চলতে শুরু করলো। যখন 200 হিজরি পার হচ্ছে, সেই সময় জন্মগ্রহণ করছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কে? ইমাম বুখারী। 194 জন্ম, 256 মৃত্যু। তার ছাত্র ইমাম তিরমিজি, 209 জন্ম, 279 মৃত্যু। ইমাম বুখারী আরেক ছাত্র ইমাম আবু দাউদ। এইভাবে তখন ছিল শুধু মুখস্থ শক্তির মাধ্যমে কোরআন হাদিস যতটুকু জানে ইমামরা ফতোয়া দিয়েছে। আর এই সময় ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম দারেমি, ইমাম দারেকুতনি, ইমাম বাইহাকি, এরকম অজস্র তার মুহাদ্দিস তারা করলো কি যে না, এইভাবে শুধুমাত্র
আমরা যতটুকু জ্ঞান জানি এটাকে ভিত্তিতেই আমরা ফতোয়া দেবো, এমনটা করা উচিত নয়। আল্লাহ নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করা জরুরি হয়ে গেছে। কেন? নবীর হাদিসের নামে অনেকে ভুলভাল কথা প্রচার করছে। অনেকে নবীর এত বড় হাদিস তারা কেটে ছেটে ছোট্ট একটা টুকরা একটা তুরুক তারা বলে দিচ্ছে, কেউ হাদিসের মধ্যে শব্দ ঢুকিয়ে দিচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগের পর থেকে ব্যাপক হারে তারা মনে করলেন যে না, আল্লাহ নবীর হাদিসকে সংরক্ষণ করা উচিত। তখন শুরু হয়ে গেল হাদিস সংরক্ষণের যুগ। তখন দেখেন এই সমস্ত মুহাদ্দিসগুলো এই 200 হিজরির পরে যখন পৌঁছে, তার আগে ছিল আলহামদুলিল্লাহ ইমাম বুখারী উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী, 211 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। যার বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, প্রায় 30টা খণ্ডে 32,000-এর অধিক হাদিস ছিল। অনেকে আবার আহলে কোরআনরা সুযোগ পেয়ে যেতে পারে, যারা হাদিসকে অস্বীকার করে। তারা বলে যে হাদিস তো লেখা হয়েছে 200 হিজরিতে। কত হিজরিতে? 200 হিজরিতে। বলে না যে হাদিসকে অস্বীকার করতে চায়, এটা ডাহা মিথ্যা কথা। হাদিস 200 হিজরিতে ইমাম বুখারী প্রথম লিখেনি, ইমাম বুখারীর উস্তাদরা হাদিস লিখেছে। যেমন একজনের নাম বললাম, কি? আব্দুর রাজ্জাক। মনে থাকবে না? যদি মনে না থাকে বাংলাদেশের বক্তা আব্দুর রাজ্জাকের নাম মনে রাখেন। বুঝতে পারলেন না? ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আব্দুর রাজ্জাক আস-সানাআনী। ইনি 211 হিজরিতে মৃত্যুবরণ করে। মানে ইমাম বুখারী 194 জন্ম, ইনি 211তে মৃত্যু। চিন্তা করতে পারছেন? তিনি জন্মগ্রহণ করছেন 131 হিজরির দিকে। তার মানে আল্লাহ রাসূলের সাহাবীদের পরের প্রজন্মের মানুষ। তখনই তিনি প্রায় 30,000 হাদিস তিনি লিপিবদ্ধ করে ফেলেছেন। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেছেন 233 হিজরিতে। যার বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে মুসান্নাফ ইবনু আবি শাইবা, যার হাদিসের ছাত্র মোটামুটি ঘাটাঘাটি করে না এই হাদিসের নামে। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ছিলেন ইমাম হুমায়দি, তার হাদিসের গ্রন্থ আছে মুসনাদে হুমায়দি। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আলী বিন মাদিনী, তার হাদিসের গ্রন্থ আছে মুসনাদে আলী ইবনুল জাদ। অজস্র হাদিসের গ্রন্থ আছে। এই অংশটুকু বললাম আহলে কোরআনরা মাঝখান থেকে আবার যেন সুযোগ না পেয়ে যায় যে তোমাদের বক্তায় বলে গেছে যে ইমাম বুখারীর সময় থেকে হাদিসের রচনা শুরু হয়েছে। না, আগে থেকে হাদিস রচনা শুরু ছিল, কিন্তু একাডেমিক্যালি একদম সরকারি রাষ্ট্রীয়ভাবে ব্যাপক হারে হাদিসকে লিপিবদ্ধ শুরু হয়েছে 200 হিজরির পর থেকে। কথা বুঝতে পারলেন? আর এই সিলসিলা চলেছে প্রায় 400 হিজরি পর্যন্ত। কত হিজরি? 400 হিজরি। ইমাম বায়হাকির যুগ পর্যন্তই মোটামুটি সনদ দিয়ে হাদিস রচনা করা শেষ হয়ে গেছে। তার মানে আপনাকে এতক্ষণ আমি বুঝালাম ইসলামের 400 বছর পর্যন্ত সালফে সালিহিন আলেম মুহাদ্দিস ফুকাহাদের ইলমি যে চর্চা ছিল 400 বছর পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফদের ইলম থেকে বোঝার তৌফিক দান করে। চলে পড়ি আমিন। এবার চলেন, এখন কেন এত ডিফারেন্স হচ্ছে? একজন মাযহাবের ফতোয়া এক, আরেকজনের মাযহাবের ফতোয়া আরেক, আর আহলে হাদিসের ফতোয়া আরেক। আহলে হাদিসরা কিভাবে তাহলে কোরআন হাদিস বুঝে? একটা ছোট মিসাল দিই, এবার বুঝতে পারবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার একটা ফতোয়া, এটা মাশহুর ফতোয়া, সকলে জানেন। আগে ইমাম শাফি থেকে শুরু করি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার ফতোয়া, আপনি অজু করেছেন, অজু করার পরে একটা নারীর গায়ে স্পর্শ হয়েছে। কি হয়েছে? স্পর্শ, টাচ, কোনো যৌনতা ছাড়াই নর্মালি টাচ হয়ে গেছে। ইমাম শাফির ফতোয়া, তাহলে আপনার অজুটা ভেঙে গেছে। কি হয়েছে? অজু ভেঙে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, যদি অজু অবস্থায় কোনো নারীর গায়ে যদি স্পর্শ হয়ে যায়, অজু ভাঙবে না যতক্ষণ না আপনি নাপাক হয়ে যাচ্ছেন, যতক্ষণ নয় টাচের কারণে আপনার শারীরিক উত্তেজনা না আসছে, মানি বা মজি বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অজুর টিকে থাকবে। কথা বুঝেছেন? এবার ইমাম শাফি বলছে অজু ভেঙে গেছে মেয়েদের গায়ে স্পর্শ করলেই, চাই মানি মেজি বের হোক আর না, স্পর্শ করলেই গেছে ভেঙে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত না না না, ভাঙবে না যতক্ষণ না তার নাপাক কিছু বের হচ্ছে। আহলে হাদিসরা কি করেছে দেখি তো, দুই মাযহাবের মধ্যে ইখতিলাফ ঘটে গেছে। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি দলিল পেশ করেছে তার মাযহাবের পক্ষে, তার মতের পক্ষে, যে অজু ভাঙবে না। আলহামদুলিল্লাহ, তিনি যে দলিল পেশ করেছেন কোরআনুল কারীম থেকে ডজন খানিক হাদিস। সহিহ বুখারী 1137 নম্বর হাদিস পেশ করেছে যে আল্লাহর নবী তাহাজ্জুদের সালাতে উঠলেন। তিনি যখন তাহাজ্জুদ সালাত আদায় করছিলেন, সিজদা দিতে যাওয়ার সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা ছিল কিবলার দিকে মুখ করে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আলাইহিস সালাম আমাদের আয়েশার পাটাকে সরিয়ে
নামাজরত অবস্থাতেই তিনি সিজদা দিলেন। ইমাম আবু হানিফা দলিল নিয়েছে এই হাদিস থেকে। এই দেখেন আল্লাহর নবী আমাদের আয়েশার গায়ে টাচ করে পাটাকে সরে দিয়ে ওই জায়গাতে সিজদা দিল, নবী তার রুজু করেনি। তার মানে কি প্রমাণ হলো? অজু অবস্থায় মেয়েদের গায়ে যদি ছেলেদের হাত টাচ হয়ে যায় তাহলে আপনার অজু ভাঙবে না। ইমাম আবু হানিফার দলিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ যে দলিলগুলো দিয়েছেন তার দলিলের মধ্যে মানে অনেক জটিলতা আছে, স্পষ্ট কোনো দলিল নেই। আমরা হালালসরা বললাম যে আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাবের পক্ষে বুখারীর হাদিস, আলহামদুলিল্লাহ এই মাসালায় আহলুল হানাফি মাযহাব 100% হকের উপরে আছে, কথা বুঝতে পারলেন? আর শাফিরা এই মাসালার উপরে তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়, বরং এখানে হানাফি মাযহাব 100% হকের উপরে আছে। আমরা আহলাদিসরা কোন দিকে গিয়েছি এই মাসালায়? হানাফি মাযহাবকে অ্যাকসেপ্ট করেছি। অনেকে মনে করে যে আহলে হাদিস মানে হানাফি মাযহাবের বিরুদ্ধে যেতে হবে, আহলে হাদিস মানে হানাফিদের বিরোধিতা করা। ভাই এমন বলে কি বলে না? তো এই মাসালায় কারা হকের উপরে আছে? হানাফি মাযহাবের আলেম ওলামা পণ্ডিত ফোকাহা তাদের ফতোয়ার উপরে আহলের ফতোয়া আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে তো ছোট্ট কথা বলি, শাফিদের এই ফতোয়া যদি আপনি মানতে যান, হজে গেলে কি হবে? হজে যখন তাওয়াফ করবেন, নারী পুরুষ একসঙ্গে তাওয়াফ করছে, বলেন তো একজনে হজ হবে শাফিদের? হ্যাঁ, কারণ তাওয়াফ করার সময় তো আপনার রুজু লাগবে না? কারণ তাওয়াফ যদি করে বসে তো নারী পুরুষের কাজ করবে। এখন বলতে একজনের শাফি, যারা বলছে আমরা শাফি মাযহাব মানি, তো তাদের মাযহাব অনুযায়ী একজনে তাওয়াফ হয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে। তার মানে তারা যদি মাযহাবের দিকে যদি ঝুঁকে যায় তাহলে যত বড় মুসিবত পড়বে এই মুসিবত থেকে তুলতে পারবে না। একমাত্র মুসিবত উঠতে পারে আল্লাহ নবীর হাদিস মানলে, কথা বুঝতে পারছেন না? কেন? গায়ে টাচ করলেই তাদের অজু শেষ, অজু শেষ হলে হজ শেষ হয়ে গেছে, তাওয়াফ নাই তো হজ নাই, কথা বুঝতে হলেন না মনে হয়? এটা হচ্ছে একটা মাসালা। এবার এই মাসালাটাকে একটু উল্টে দিই। ইমাম শাফি রাহমাতুল্লাহর মত আর একটা মত নিয়ে নিন। আমি যখন নামাজ পড়ছি সূরাতুল ফাতিহা পড়ছি না? ফাতিহা সূরা পড়ার পূর্বে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা জোরে পড়ি না আস্তে পড়ি? আস্তে পড়ি না? আস্তে পড়ি। ইমাম শাফির মত যে না, আস্তে পড়া যাবে না, সূরা ফাতিহার মতোই সশব্দে পড়তে হবে। যারা কেরালাতে গিয়েছেন, কেরালাতে আপনারা যে গিয়েছেন না অনেকে, কেরালাতে দেখবেন ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ জোরে পড়ে না আস্তে পড়ে? জোরে পড়ে। কেন? ওরা শাফি মাসলাককে ফলো করে। কোন মাযহাবকে ফলো করে? শাফি মাযহাব। এবং শাফি মাযহাবে সূরা ফাতিহার মতো সশব্দে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। ইমাম আবু হানিফার মত যে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ জোরে পড়ার প্রয়োজন নেই, আস্তেই পড়তে হবে। সহিহ মুসলিমের হাদিস আছে, একাধিক হাদিস, আবু হুরায়রা, আমাদের আয়েশা, জাবের বিন আব্দুল্লাহ, যায়েদ বিন সাবিত, একাধিক। সহিহ বুখারীর মধ্যে আছে, ইমাম বুখারীর জুজুল কিরাতেও 1 ডজন খানিক হাদিস আছে। সাহাবীরা বলছেন আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন তখন আলহামদুলিল্লাহ দিয়েই সালাত শুরু করতেন। যদি আউযু বিল্লাহ হতো সশব্দে, সাহাবীরা কি বলতেন? আউযু বিল্লাহ দিয়ে বলতেন কি বলতেন না? তারপরে এই হাদিস প্রমাণ করছে নবী আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতেন, আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা অনুচ্চ স্বরে মনে মনে পড়তেন। কথা এতটুকু বুঝতে পারলেন? এখন আমরা কিভাবে পড়ি? আহলুল হাদিসরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ আস্তে পড়ি না জোরে পড়ি? আস্তে পড়ি। হানাফি ভাইরা আস্তে পড়ে না জোরে পড়ে? আস্তে পড়ে। শাফিরা আস্তে পড়ে না জোরে পড়ে? শাফিরা করছে কি? জোরে। তার মানে এই মাসলাকে আমরা হানাফিদের সঙ্গে আছি না নাই? মূলত হানাফিদের সঙ্গে নয়, নবীর হাদিসের সঙ্গে আছি। কিন্তু শাফি মাযহাবের এই আমল এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। কি হাদিস দ্বারা প্রমাণিত? সুনান তিরমিজিতে হাদিস আছে যে আল্লাহর নবী যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতেন সশব্দে বলতেন। তিরমিজিতে আছে, ইমাম তিরমিজি হাদিসটা নিয়েছে, তিনি গরীব বলেছেন এবং অনেক মুহাদ্দিস তাহকিক করে সেটাকে জয়ীফ বলেছেন। তার মানে এই দুটো মাসলা আপনার সামনে পেশ করলাম, যেটা হানাফি মাযহাব 100% হকের উপরে, আর শাফি মাযহাব তাদের এই মাসালায় এই ফতোয়াতে দুর্বলতা আছে। কথা তো বুঝতে পারলেন? আমরা আহলে হাদিসরা বলেন যে ভাই কোন মাযহাবে কি আছে দেখার দরকার নেই, বরং আমাদেরকে দেখতে হবে যে কোরআন হাদিসে কি আছে। আর আমাদের যে বুঝ, এই বুঝটা সালাফদেরকে বুঝেছে কিনা বুঝে নাই? তো বুঝেছে। আমরা এই বুঝে ইমাম আবু হানিফার বুঝটাকে আমরা এক পেয়েছি, আমরা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের বুঝ। আচ্ছা, এবার একটা উল্টো দিক। এই দুটো মাসালায় দেখলাম শাফিরা বাতিল, হানাফিরা হক। এটা উল্টে দিক। শাফি মাযহাবের ফতোয়া, ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কি হবে না?
কি হবে না? নামাজ হবে না। হানাফি মাযহাবের ফতোয়া কি? না, সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, মানে মাকরুহে তাহরিমি। অনেক হুজুররা বলে যে মুখে আগুন ধরিয়ে দিতে হবে, ইট ঢেলে পাথর গুজে দিতে হবে, বলে না? যেটা মুসান্নাফে যায়েদ সনদে হাদিস পাওয়া যায় আব্দুর রাজ্জাকে এই মর্মে। তো হানাফিরা বলছে ফাতিহা পড়লে নামাজ হবে না, শাফিরা বলছে না পড়লে নামাজ হবে না। আহলে হাদিসরা কি বলে? পড়তেই হবে, ওয়াজিব। এখন দেখেন আমরা তিনটে মত পেলাম কি পেলাম না? হানাফিরা বলছে পড়লেই নামাজ হবে না, আহলে হাদিস শাফিরা বলছে না পড়লে নামাজ হবে না। এখন কোন মাসলা ঠিক? কোরআন হাদিস ভালোভাবে ঘেটে দেখবেন যে এই মাসালাতে শাফি মাযহাব 100% বিশুদ্ধ, হাদিস দ্বারা আমল দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহা পেছনে পড়া লাগবে। একাধিক হাদিস আছে। ইমাম বুখারী স্বতন্ত্র বই রচনা করেছে জুজুল কিরা ফি সালাহ, প্রায় 211 খানা হাদিস তিনি নকল করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফা 458 হিজরি, তিনিও ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে এই মর্মে কিতাবুল কিরাত এই নামে তিনি একটা বই রচনা করেছেন সেই সময়। তাই হাদিসগুলো আমি আলাদাভাবে দিচ্ছি না, জাস্ট ফিকহি ইখতিলাফগুলো আপনাকে বোঝাচ্ছি। তো এই মাসালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এই মাসালায় হক কে আছে? কোন মাযহাব? শাফি। আর হানাফি মাযহাব ফতোয়া কি? এখানে দুর্বল। আমরা কি করেছি? আমরা কোনটাকে গ্রহণ করেছি? এই মাসালায় শাফি মাযহাবের মতটাকে প্রাধান্য দিয়েছি। কেন? এটা অধিক হাদিস এবং কোরআনের এবং সালাফদের বুঝ অনুযায়ী এই ফতোয়াটাই বিশুদ্ধ। আচ্ছা, 3 মাযহাব হয়ে গেল। এটা মালিকি মাযহাবের নিন উদাহরণ। মালিকি মাযহাব দেখবেন, মালিকি মাযহাবে অনেক সময়তে সৌদিতে যখন যাবেন সেই সময়তে দেখবেন মালিকিরা অজু যখন করছে, মোজা যখন মাসা করছে, মোজা মাসা, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন মাসা করার সময়তে মালিকিরা তারা মোজার নিচেও মাসা করে, ওপরেও করে। কিসে করে? ওপর নিচ দুটোতে করে। অথচ সুনান আবু দাউদে আলী বিন আবি তালিবের স্পষ্ট সহিহ সনদে কল মজুদ আছে যে দিন যদি কিয়াসের উপরে চলতো তাহলে মোজার ওপরে মাসা করা লাগতো না, তলেই করতে হতো। কিন্তু আল্লাহর নবী মোজা মাসা করার সময় কি করেছেন? তলে করেন নাই। কোথায় করেছে? ওপরে। এখন আবু দাউদের সহিহ সনদে হাদিস আছে, কিন্তু মালিকি মাযহাবের ফতোয়া যে না, মোজার তলেও মাসা করতে হবে, উপরেও করতে হবে। কিন্তু হাদিস বলছে আল্লাহ নবী ওপরে করেছেন, তলে করেননি। এখন বলেন তো, আমি এখন মালিকি হওয়ার কারণে এই হাদিসের বিরুদ্ধে গিয়ে আমি মালিকি মাযহাব মানতে পারি? হ্যাঁ, মালিকি মাযহাবে দেখবেন নামাজের সময়তে আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত থেকে ছেড়ে দেয় না। এই মর্মে সহিহ তো দূরের কথা, সহিহ কোনো হাদিসে প্রমাণিত নয়। বরং স্বয়ং ইমাম মালিক মুয়াত্তা মালিকের 228 নম্বর হাদিসে আলোচনা করতে গিয়ে সাহেল বিন সাদ থেকে একটা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ নবী বাম হাতে করে ডান হাত রেখে তিনি হাত বাঁধতেন। কোথায় বাঁধতেন? হাদিস নিয়ে আসেন, কিন্তু বাঁধা অন্তত এটা প্রমাণিত। কি বললাম? কথা বলেন। হাত বাঁধতে হবে এটা প্রমাণিত। কোথায় বাঁধতে হবে এটা নিয়ে উলেমাদের মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু ইমাম মালিকের মত হাতটাকে ছেড়ে রাখতে হবে। এখন বলেন তো, স্বয়ং ইমাম মালিকের মুয়াত্তা মালিকের মধ্যে হাত বাঁধার হাদিস আছে, এখন নবীর হাদিসের দিকে ঝুঁকবো না আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর যে আমল সেদিকে ঝুঁকবো? কোন দিকে? হাদিসের দিকে। এবং এই হাদিস সালাফরা কি বুঝেছে, জমহুর সালাফরা কি বুঝেছে, আমরা সেই বুঝটাকে আমরা গ্রহণ করেছি। গেল 3টে মাযহাব। আচ্ছা, আর একটা মাযহাব আমরা নিয়ে নিই। কোন মাযহাব বাকি আছে? একটা উদাহরণ দেবো। আচ্ছা, হাম্বলি মাযহাবে দেখবেন যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছে, তারপর আবার বাম হাতে করে ডান হাত রেখে আবার হাত থেকে বাঁধছে। বাঁধে না? বাঁধে তো। আমার জানা মতে হাদিস জগতে সহিহ সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয়। শুধু একটাই মুসনাদ আহমদের রিওয়ায়াত প্রমাণিত একটা আছে। ইমাম আহমদ নিয়ে এসেছেন সিমাক বিন হারব থেকে, যে হাদিসগুলোকে স্বয়ং হাম্বলি মাযহাবের ইমাম গনি যে বলেছেন। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী সিফাতুস সালাতুন নবীতে অনেক বিস্তীর্ণ আলোচনা করেছেন যে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার বাম হাতে করে ডান হাত বেঁধে রাখতে হবে। এই মর্মে সহিহ বিশুদ্ধ কোনো হাদিস নাই। এটা জাস্ট ইজতিহাদ, কিছু আলেমরা ইজতিহাদ করেছে। কিন্তু হাম্বলিরা এই মাসলায় কট্টর, তারা হাত ছাড়তে রাজি না। অথচ স্পষ্ট
কোনো দলিল পাওয়া যায় না। তবে চার মাযহাবের মধ্যে মোটামুটি আমি একটা করে উদাহরণ দিলাম, এরকম ডজন ডজন আপনাকে উদাহরণ দেওয়া যাবে, শয়ে শয়ে উদাহরণ দেওয়া যাবে যে এক একটা মাযহাব এক একজন এক এক দিকে হকের উপরে প্রতিষ্ঠিত আছে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আহলে হাদিসের একটু বুঝে নিন। অনেকে বলে যে তোমরা শুধু মাযহাবের বিরুদ্ধে বলো, নিজেদের ভুলগুলো তো প্রকাশ করো না, তোমাদের নিজেদের কি ভুল নাই? তোমাদের কি ভুল হতে পারে না? তোমরা কি একদম হকের ডিলার নিয়ে বসে আছো? এই কথাগুলো বলেন আমাদেরকে। ভাই, আহলে হাদিসরা গোটা দুনিয়াতে সবচাইতে বেশি হক পেলে সেকেন্ডের মধ্যে তার নিজের মতকে একদম নিক্ষেপ করে দেয়, আছে না? কত মিলাদ, কিয়াম, শাওরাত, কত কি বাদ দিয়ে দিয়েছে। যত বাদ দিয়েছে, বাদ দেওয়ার কারণে আমাদেরকে নাপিত বলে, অনেকে বলে না যে আহলে সব কমাতে আছে। তো ভাই, কমিয়েছি কেন? তোমার আগে করতাম ঠিক, এখন কমাচ্ছি মানে? তোমাদের ওই মতটাকে আগে হক মনে করতাম বলেই আমরা করেছি, এখন বাদ দিচ্ছি মানে বাদ দেওয়ার প্রবণতা আমাদের আছে। তোমরা বলছো বাদ দেয়া, আসলে বাদ নয়। যখন দলিল দ্বারা সাবিত হয় না তখন আমরা বাদ দিই। তুমি দলিল দিয়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবো, করি কি করি না? একটা সময় দেখবেন আহলে হাদিস সমাজে এই কথা প্রচলিত ছিল মোটামুটি, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে না। অনেক মসজিদ থেকে কালেমা যারা লেখা ছিল ভেঙে তুলেও দিয়েছিল না? একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, মাঝখানে ওয়ান না লাগাতে হবে বা এটা লাগাতে হবে, একটা প্রচার ছিল কি ছিল না? ছিল। কেন? আলসরা দলিল চেয়েছে, দলিল পায় নাই। আলহামদুলিল্লাহ, পরবর্তী সময়ে সহিহ সনদ পাওয়া গিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার সহিহ হাদিস প্রমাণিত। আর এটা খুব প্রাচীন গ্রন্থ, যে গ্রন্থটা সেই সময়তে বুক আকারে অ্যাভেলেবেল ছিল না আমার জানা মতে, মানে আজ থেকে 50 বছর আগে ছিল না। ইমাম বাইহাকির রহিমাহুল্লাহ একটা কিতাব আসমা ও সিফাত, যেটা পাণ্ডুলিপি আকারে মিশরের এক লাইব্রেরি ছিল, মিশরের এক লাইব্রেরিতে। পরবর্তী সময়তে শেখ আলবানী রহিমাহুল্লাহ তার তদারকিতেই তিনি ওটাকে প্রথম তিনি তাহকিক করেন, তারপরে এখন মাকতাবায়ে শামলাতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ওই ইমাম বাইহাকির কিতাব আসমা ও সিফাত হাদিস নাম্বার 197 তাহকিক হাদিস সনদ সহিহ, ওখানে আব্দুল ইবনে আব্বাস থেকে সহিহ সনদের রিওয়ায়াত প্রমাণিত আছে কালেমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই হাদিস পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আহলে হাদিস উলামারা সঙ্গে সঙ্গে মত পরিবর্তন করে নিয়েছে এবং তারা ঘোষণা করে দিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে, বলে শিরক হবে না। 2011 সালে বাংলাদেশের তাহরিক পত্রিকা তারা ঘোষণা দিয়ে তাদের প্রশ্নোত্তর পর্ব 23 মার্চ মাসে তারা বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা জায়েজ, না জায়েজ কিছুই নয়। কথা বুঝতে পারলেন? তার মানে আহলে হাদিসদের কোনো ভুলের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে না। দীর্ঘ হাজার হাজার বছর ধরে আহলে হাদিসের মসজিদে সম্মিলিত মুনাজাত ছিল, এখনো আছে অনেক মসজিদে, আছে না নাই? যখন দেখছে যে এই হাদিস তো পাওয়া যায় না রে ভাই, এতজন সমাজে প্রচলিত ছিল করেছি, কিন্তু হাদিস ঘুরতে গিয়ে দেখছে না এই মর্মে কোনো হাদিস প্রমাণিত নয়, সহিহ দূরের কথা জয়ীফ হাদিসে প্রমাণিত নয়। ফরজ নামাজের পরে মুনাজাত, বিবাহ মজলিসের পরে মুনাজাত, জানাজার পরে সম্মিলিত মুনাজাত, এগুলো তো প্রমাণিত নয়। যখন অনেক তদন্ত করে ঘাটাঘাটি করে দেখছে যে আসলেই নাই, আহলে সমাজে ছিল, তারা এখন বাতিল করে দিয়েছে না। আবার কেউ যদি হাদিস দেখাতে পারে যায় না এই তো সহিহ হাদিস পেয়ে গেছি, আহলেসরা রাতারাতি মেনে নেবে কি নেবে না? তাহলে আহলে হাদিসদের ফাহাম সালাফ থেকে যদি কোনো হাদিস বা কোরআনের আয়াত পেশ করতে পারেন এবং সালাফরা এটার প্রতি আমলও করেছে, সালাফ বলতে পারে ভাবেন না যেন ভারতের কিছু পীর সাহেব বুজুর্গ এরা, সালাফ বলতে আমরা বুঝাচ্ছি খায়রুন নাসি করনি। আল্লাহ নবী বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে 3টে যুগ, এক আমার যুগ, আমার সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই 3 যুগে এমন কোনো যদি আমল যদি প্রমাণিত হয় যে আমল জমহুর অধিকাংশদের মধ্যে ছিল সেটা ইসলাম, এর পরে যেগুলো এসেছে এটা আমার আপনার বুঝ, এই বুঝের 5 পয়সা মূল্য নেই, মূল্য আছে। দেখেন আপনাকে 2টো উদাহরণ দিব, এটাতে ইখতিলাফি বিষয় বললাম। এখন দেখেন আমি যদি বুঝি আমার মতো, ধরেন একটা উদাহরণ দিই বুঝতে পারেন, আমি যদি আমার মতো বুঝিনি তাহলে যে কোনো জিনিসকে জায়েজ প্রমাণ করা যায়, আবার যে কোনো হালাল জিনিসকে হারাম করে দেওয়া যায়। কোরআন হাদিস ঘেটে ঘেটে
যদি আমি আমার ব্রেনকে কাজে লাগাই, সালাফদের বুঝকে কাজে না লাগাই। দুটো উদাহরণ দিই যেন আপনার জন্য সহজ হয়। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদ দাঁড়িয়ে পড়া আদব না বসে পড়া আদব? সবাই একমত? হ্যাঁ, এখন আমি যদি যুক্তি খাটাই, আমার বুঝনি, ধরেন আমাদের সমাজে যারা সুন্নি আছে, গরম সুন্নি, সুন্নি বোঝেন তো, ওই যে জিলেবি, হ্যাঁ, মানে যারা কবর মাজারটাকে মনে করে ধর্ম, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, নবীজি হাজির নাজির ইলমে গায়েব, পীরের পায়ে চুমু দেওয়া, পীরের কবরে সিজদা দেওয়া, যারা 8-10টা মাসালাকে যারা ধর্ম মনে করে, আর তাদের বিরুদ্ধে যারা আছে তারা সকলে ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, লামাজাবি, ইহুদি খ্রিস্টানের দালাল, মুখ দিয়ে একদম মানে বারুদ বের হয়, এরকম কিছু মানুষ আছে না? এখন ওরা বলে যে ইয়া নবী সালাম আলাইকা, এই কথা বলতে বলতে দাঁড়িয়ে যায়। কেন? বলছে নবীজির উপরে দুরূদ পড়তে হবে, দুরূদের আদব হচ্ছে দাঁড়িয়ে, কি দাঁড়িয়ে দিতে হবে, সম্মান কি দাঁড়িয়ে দিতে হবে। এখন আমি এখন যুক্তি দিই, ভাইজান যখন কোরআন মাজিদ পড়েন নামাজে, তখন দাঁড়িয়ে না বসে? আলহামদুলিল্লাহ পড়ছেন না, দাঁড়িয়ে না বসে? নামাজের মধ্যে দাঁড়ানোটা কি আদব না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জামানা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? as-সালাত। আর সালাতের মধ্যে কিয়াম করা একটা ফরজ বিধান, কি বিধান নয়? ফরজ বিধান। আর আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছে যে কোরআন মাজিদ তুমি শ্রেষ্ঠ ইবাদতে পড়বে কিভাবে? দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। তার মানে ইহা থেকে প্রমাণিত হইল ইহা যে কোরআন মাজিদ পড়া দাঁড়িয়েই ইবাদত, দাঁড়িয়ে উত্তম। যদি এই ফতোয়া দিয়ে দিই, কেন? এতে নামাজের মধ্যে কোরআন তো দাঁড়িয়ে পড়ছি, আর নামাজের যে শ্রেষ্ঠ ইবাদত, আর আল্লাহ শিখে দিচ্ছে নামাজের মধ্যে কোরআন পড়ো, এখন দাঁড়িয়ে পড়তে হচ্ছে, তো কোনটা উত্তম হলো? কোরআন মাজিদ পড়ে দাঁড়িয়ে না বসে। এখন যদি আমার বুঝ বুঝি আপনাদের কাঁধে চাপিয়ে দিই, এখন আমাকে খণ্ডন করেন, ভুল প্রমাণ করেন যে আমি যে দলিল দিয়েছি সেদিকে আপনি একটু যে কোনোভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন, আপনার ক্ষমতা নাই। কারণ আল্লাহর নবী বসে বসে কোরআন মাজিদ পড়তে বলেছে, এই মর্মে সহি কোনো রিওয়ায়াত আপনি পাবেন না হাদিসে। হ্যাঁ, একটা হাদিস পাবেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই রাঙের পরে মাথা দিয়ে আল্লাহ নবী মসজিদে শুয়ে শুয়ে কোরআন পড়ছিলেন। মানে দাঁড়িয়ে পড়া আর শুয়ে পড়া পাওয়া যায়, বসে বসে কোরআন মাজিদ পড়ার দলিল কই ভাই? এখন যদি আমি এখান থেকে সমাধান নিতে চাই, অতএব প্রমাণিত হলো কোরআন মাজিদ দাঁড়িয়ে পড়া এটাই আদব। এখন বলেন এই বুঝটা কি সঠিক হলো? আচ্ছা, দুরুদ নামাজে আমরা পড়ি না? নবীকে সালাম আমরা দিই না নামাজে? আত্তিহাতু আমরা পড়ি না? আইয়ুহান নবী পড়ছি না? আত্তিহাতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবা আমরা পড়ছি। তো দুরুদ আর সালাম শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ শিখিয়ে দিয়েছে, নবীর প্রতি তোমরা দুরুদ দাও, সালাম দাও, দাঁড়িয়ে না বসে। ইহা থেকে প্রমাণিত হলো নবীকে যখনই তোমরা দুরুদ সালাম করবে, দাঁড়িয়ে থাকলেও বসে পড়ো। এখন যদি আমি এই মাসালা বের করি, কি হবে বলেন তো ভাইজান? এখন আমার এই দলিলকে কে খণ্ডন করতে পারবে? ও যদি করাত নিয়ে আসে তবুও কাটতে পারবে? কারণ নামাজের মধ্যে আল্লাহ সৃষ্টি বলতে শিখে দিয়েছে কোরআন করবে দাঁড়িয়ে, দুরূদ সালাম দিবে বসে। কারণ আমারটাকে আপনি খণ্ডন করে দেখান, খণ্ডন করতে আপনি পারবেন না। এটা কি বলেন তো? এটা আমার বুঝ। এটা কার বুঝ? এটা আমার বুঝ। সালফে সালেহিন কেউ বুঝেনি। তা এই বুঝটা যত আপনার যে যৌক্তিক মনে হোক না কেন, যত লজিক্যালি মনে হোক না কেন, এই দলিলটা মারদুদ, বাতিল। কেন? আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিয়েছে, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। তার মানে আল্লাহ নবীর বুঝ, কোরআনের বুঝ সব শ্রেষ্ঠ বুঝ, তারপর সাহাবীদের বুঝ, তারপর তাবিদের বুঝ, তারপর যদি কোনো নতুন বুঝ নিয়ে আসতে চান যেটা এই 3 যুগে ছিল না, তাহলে এই বুঝটা যতই ভালো হোক না কেন, যতই গ্রহণযোগ্য মনে হোক না কেন, এই বুঝটা বাতিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, ফাহামুস সালাত এই জন্যই গুরুত্বপূর্ণ, কেন আপনি নিজে থেকে কোরআন মাজিদে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি যদি ভাষা সাহিত্যের পণ্ডিত হয়ে যান, তারপরেও আপনি কোরআন মাজিদকে ব্যাখ্যা করতে পারবেন না। এখানে হাফেজ কেউ আছেন? হ্যাঁ, একজন হাত তোলেন তো। এই এটা লজ্জা পাচ্ছে রে ভাই। আচ্ছা, মাওলানা আছে না মোটামুটি? হ্যাঁ, অনেকে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, সূরা আলে ইমরান খুলবেন, সূরা নম্বর 3 আয়াত নম্বর 55।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে উল্লেখ করে বলছে, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিকা। বাংলা অনুবাদ কি হবে? ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে মৃত্যু দিয়েছি, ওয়া রাফিকা, এবং তোমাকে উপরে তুলে নিয়েছি। এবং কোরআনে স্পষ্ট আয়াত সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে ঈসা নবী তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আল্লাহ আকাশে তুলেছেন। ডাইরেক্ট অনুবাদ। কেউ যদি গ্রামার দিয়ে করতে চাই এটাই করতে হবে কি হবে না? এটা করতে হবে না। তা আপনি যদি শুধু কোরআন মাজিদকে ভাষা দিয়ে অনুবাদ করতে চান, ভাষা দিয়ে বুঝতে চান, আপনি পারবেন না। এই জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ, ফাহমুস সালাফ। আর ফাহমটা কার নেবেন? কোরআন মাজিদ, প্রথমে হাদিস থেকে। ইসলাম, হাদিস, নবী কি ব্যাখ্যা করেছে, এটা গুরুত্বপূর্ণ। আপনি এমন এক কোরআন মাজিদ পেলেন যে নবীর কোনো বুঝ নেই, আপনি আপনার বুঝ বুঝছেন, আপনি পথভ্রষ্ট অবধারিত হবেন। আল্লাহ নবীর কাছ থেকে কোনো তাফসীর পাচ্ছেন না, কোনো ব্যাখ্যা পাচ্ছেন না, সাহাবীদের বুঝ নেন। সাহাবীদের বুঝ যখন পাচ্ছেন না, তখন তাবেঈদের বুঝ নেন। 3 প্রজন্ম শেষ, যখন কোনো কারো বুঝই পাচ্ছেন না, কি বুঝাচ্ছে, তখন চলে আসবে ফোকাহা, মুহাদ্দিস, এদের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উসুল, এই নীতিমালা, সালাফদের ফাহাম বোঝার তুমি তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আমরা যেন মৃত্যু পর্যন্ত সালাফদের ফাহাম নিয়েই, তাদের বুঝেই আমরা যেন আমল এবং ঈমান, আকীদা আমরা লালন করতে পারি। তুমি আমাদের সেই তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আলোচনা শেষ করে দিই।